তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই ফেঁসে গেল বিজেপির দালাল ঋতব্রত। বিজেপির দালাল ঋতব্রত তৃণমূল পার্টিকে ফাঁসানোর জন্য, তৃণমূল পার্টিকে বিপদে ফেলার জন্য তৃণমূল পার্টির নামে মিথ্যা প্রচার করছিল। এবারে সেই বিজেপির দালাল ঋতব্রতর বিরুদ্ধে উল্টে তৃণমূল নেতা কুণাল ঘোষ যে প্রমাণ ফাঁস করেছে তাতে নিজেই ফেঁসে গেল এই বিজেপির দালাল ঋতব্রত। বিজেপির দালাল ঋতব্রত তৃণমূল পার্টিকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেই মহা বিপদে পড়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন এই বিজেপির দালাল ঋতব্রত তৃণমূল পার্টিকে বিপদে ফেলার জন্য, ফাঁসানোর জন্য কী কী মিথ্যা প্রচার করছিল, এবং শেষে দেখুন উল্টে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিজেপির দালাল ঋতব্রতর বিরুদ্ধে কী প্রমাণ ফাঁস করে দিয়েছে। তাতে উল্টে এই বিজেপির দালাল ঋতব্রত এখন কত বড় বিপদে পড়ে গেল। তৃণমূল নেতা কুণাল ঘোষ যে প্রমাণ দিয়েছে সেই প্রমাণটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে। সুতরাং তদন্তের স্বার্থে তো আমি এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা আমি প্রমাণ করতে পারবো না। 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য, 26 লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে খরচা করেছেন। আর তার সই করা, তার দেয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে, এইচডিএফসি ব্যাংক থেকে আরটিজিএস হয়েছে 25 লক্ষ টাকা, খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। অর্থাৎ অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলো থেকে 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য।